মানে প্রেস কনফারেন্স করে দেশের আদিবাসীদের অবস্থা ওটা আপনাদের মাধ্যমে দেশের জনগণকে এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই জানাতে চাইছি যে আজ আদিবাসীদের কি অবস্থা। এবং একটা চিন্তার বিষয়, আদিবাসীরা আজ পর্যন্ত যে সাংবিধানিক অধিকার সংবিধানে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কেন পেল না। তার জন্যই আমরা একটা লিখে রেখে এবং আমাদের একটা সাজেশন কি হওয়া উচিত, ওর কালচার, ওর কাস্টমস, ওর রিচুয়ালসকে প্রিজার্ভ করার রাইট আছে, কিন্তু এই রাইটসগুলো আস্তে আস্তে ওকে কাড়ানো হচ্ছে। রাজ্য সরকার থেকে হচ্ছে না কেন্দ্র সরকার থেকে? না না, কোনো বিশেষ এক রাজ্য সরকার কথা করছি না, আমরা কথা করছি পুরো ভারতবর্ষে যেখানে যেখানে ট্রাইবাল আছে সেখানে সেখানেই দেখা দিচ্ছে, আপনারাও দেখছেন। এই বিষয়ে আমরা এই রাজ্যের যেহেতু সামনে ভোটও আছে তার জন্য আমরা সামান্য ইয়ে করতে চাইছি কি ওটাতে যেমন আদিবাসীদের অবস্থার বিষয়ে লোক জানুক এবং ওদের অবস্থা যে দয়নীয় অবস্থা থেকে ওদেরকে কীরকম করে মেন স্ট্রিমে কীরকম করে আনা যেতে পারে তার জন্য আমরা একটা সাজেশন নিয়ে এসেছি। নামটা? আমার নাম হচ্ছে নরেশ কুমার মুর্মু। ବହୁତ ସମସ୍ୟା ବର୍ତ୍ତମାନ ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ୁଛି। ଯେତେ ସୁବିଧା ସୁଯୋଗ ଭାରତ ସରକାର ଦେଲା ପରେ ବି ଆମ ଧରାତଳକୁ ପହଞ୍ଚୁନି। ଯେମିତି ଆମ ଏସ୍ଟି କୋଟାରେ ଜେନେରାଲ ମଧ୍ୟ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ଏବଂ ଏସ୍ଟି କୋଟାରେ ଅଣ ଆଦିବାସୀ ଲୋକମାନେ ମଧ୍ୟ ଚାକିରି କରୁଛନ୍ତି ଏବଂ ଆମର ଯେଉଁ ଜୈନମାନେ ହେଲେ 42 ଲକ୍ଷ ଆଉ ଆମ ଆଦିବାସୀ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା 2011ର ସେନ୍ସସ୍ ରିପୋର୍ଟ ଯାହା କହିଲାଣି ଆମେ 22 ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ, ମାନେ ଜୈନ ଧର୍ମରୁ ବି ଉର୍ଦ୍ଧ୍ୱ। ତଥାପି ଆମେ ସେଇ ମାନେ 50 ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ହେବେ, ତଥାପି ଆମେ ଆମ ଆଦିବାସୀର ଯେଉଁ ଧର୍ମ କୋଡ଼ ଯେମିତି ହିନ୍ଦୁର ଅଛି ଆମ ଆଦିବାସୀର ସେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଦିଆ ହେଇନାହିଁ। से पाई मध्य हमने दाबी लो। देखिए, हम लोग आज जो संवाददाता सम्मेलन कर रहे हैं ये भारत के आदिवासियों के ऊपर हम लोग कर रहे हैं। अब देखिएगा, भारतीय संविधान में आदिवासियों को बहुत सारा राइट्स दिया गया है, लेकिन उसको इम्प्लीमेंट नहीं कर पा रहा है अभी तक। आदिवासियों का जीवन जो है बद से बदतर होते गया है और हम लोग केंद्र सरकार, राज्य सरकार, सबसे हम लोग यही गुजारिश करते हैं, यही हम लोग दरख्वास्त करते हैं और कुछ हम लोग सुझाव भी लेके आए हैं और आप लोगों के माध्यम से उस सुझाव को केंद्र सरकार और राज्य सरकार तक पहुंचाना भी चाहते हैं, ताकि ये सुझाव पर अगर अमल करता है तो आदिवासियों का कुछ भला हो सकता है। और आज इसी के चलते हम लोग यहाँ पर संवाददाता कर रहे हैं। आपका नाम? जसाई मुर्मू। নমস্কার। আদিবাসীরা যেভাবে বঞ্চিত হচ্ছে আমরা বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি, সেইটার উপরেই আমরা চাইছি যে যাতে ওনারা যে সুযোগ সুবিধা আছে, কনস্টিটিউশনাল যে রাইটগুলো আছে, ওনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ওনাদেরকে সেই মূল স্রোতের সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি এবং তাদের যাতে প্রত্যেকটা অধিকার তারা যেন নিজেরা অর্জন করতে পারে, সেইগুলোই আমরা পথ দেখানোর জন্যই এই পুরোটা চেষ্টা করেছি। যাতে ভবিষ্যতে আপনারা প্রত্যেকেই জানেন যে জিনগত যদি টেস্ট করা হয় দেখবেন আপনারা সবথেকে ইন্ডিজিনিয়াস বলতে পারেন তপশিলি জাতি যারা বিলং করে তারাই একমাত্র একবারে ভারতের প্রথম শুরু থেকেই ওনারা আছেন। ওনাদের ছোট্ট দাবি যে ওনাদের যে অধিকারগুলো আছে সেগুলো যেন হরণ করা না হয়, প্রত্যেকটা অধিকারগুলো যেন ওনারা যেভাবে সংবিধানে উল্লেখ করা আছে সেইভাবে তারা যেন পায়। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে এই অধিকার হয়তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কিছু যারা মিডিয়াম আছেন তাদের মাধ্যমে ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে না। আমাদের একটাই দাবি যাতে ওই অধিকারগুলো যেগুলো গ্রামে বসবাসকারী, বন জঙ্গলে বসবাসকারী বা যেখানে সুযোগ সুবিধা পেতে অসুবিধা হচ্ছে তারা যেন ঠিকভাবে সেই সুযোগ সুবিধাগুলো পায়। আচ্ছা, আদিবাসী বললে আপনি আদিবাসীতে বহুত আগে বেড়েছে কী করে না? আদিবাসী সম্প্রদায়ের একটা লেডিস যে কি রাষ্ট্রপতি হয়েছে,
তার পড়াশোনাও করে অনেক কিছু আছে, কিন্তু সে আদিবাসী। কিন্তু আপনি বলছেন আদিবাসী এখানে জড়িত আছে, সেটা কি মনে করেন? দেখুন, কিছু সংখ্যক ব্যক্তি আদিবাসীদের যারা সুযোগ সুবিধা পেয়েছে তারা হয়তো সেই সুযোগটা অ্যাপ্লাই করে তারা ওই পদাধিকারের যে জায়গায় যেতে পারছে, কিন্তু মাস পপুলেশন যদি দেখেন সবাই সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। যাদের একটা জেনারেশন কোনো রকমে শহরতলি বা যেখানে কাজ করে নিজেরা কিছু অর্থ উপার্জন করতে পেরেছেন, তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষিত করে তারা কিছুটা হলেও কিছুটা এগিয়েছে। আমরা চাইছি শুধু দু একজন এগোলে তো আর গোটা সমাজের উন্নতি হয় না। আমরা প্রত্যেকেই জানি যে সমাজকে উন্নত করতে গেলে একটা জনজাতির একটা বড় অংশকে আমাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, এবং সেই শিক্ষার আলো যেন প্রত্যেকটা ঘরে ঘরে একবারে প্রত্যেকটা বাড়িতে যেন পৌঁছায়। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রেস কনফারেন্স করা, যাতে আদিবাসী সম্প্রদায়ের যতগুলো ব্যক্তি আছেন যারাই উঠে আসার জন্য যে সংগ্রাম করছেন, আমরা তো হয়তো অনেকে মিডিয়ার সামনে দেখতে পাই, আবার অনেকে কিন্তু দেখতে পাই না। আমরা সেই দুঃখের কথাগুলো সকলের কাছে প্রচার করার জন্যই আমাদের এই মেনলি যে কনফারেন্স সেটা তৈরি করা, যাতে আদিবাসীরা তাদের অধিকারগুলো ঠিক করে বুঝতে পারে, এবং আমাদের মাধ্যমে বা যারা সরকার পক্ষ বা যারা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, আমাদের এই বার্তার মাধ্যমে বা যে আবেদন করছি তার মাধ্যমে আদিবাসীদের যেন সেই সুযোগ সুবিধাগুলো 100% ভাবে অ্যাপ্লাই করতে পারে, যাতে কেউ যেন বঞ্চিত না হয়। নামটা? আমার নাম সুকান্ত টুডু। ରାଜନୈତିକ ନୀତି ଏବଂ ସମାଜନୀତି ଆମ ସମାଜର ଜଣେ ଆଦିବାସୀ ଲୋକ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଇଛନ୍ତି। ରାଜନୀତି ଲୋକଙ୍କୁ ବାଟିଥାଏ ଆଉ ସମାଜନୀତି ଲୋକକୁ ବାନ୍ଧିକି ରଖିଥାଏ, ଏବଂ ସରକାରର ଯେତେ ସୁବିଧା ସୁଯୋଗ ଆଦିବାସୀମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରୁଛି, ଧରାତଳରେ କିନ୍ତୁ ସେଇଟା ସଠିକ୍ ଭାବରେ ପହଞ୍ଚୁ ନାହିଁ କିମ୍ବା ପହଞ୍ଚିବା ପାଇଁ ଦେଉନାହାନ୍ତି।